আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি পাউরুটির একটা নাস্তার আইটেম। এই যে ইয়াটা আপনারা সকাল বিকাল চার লগে খাইতে পারেন, খুবই মজা। এই পিঠাটা একবার হইলে বানাই খাই দেখবেন। এই জায়গায় আমি 4 পিস পাউরুটি লইলাম টুকরা করি, 4 কাঁচা ফালাই, এরপরে এটা ব্লান্ডার করে নিছি। নেওয়ার পরে এই জায়গায় আমি দিয়ে পরিমাণ মতো লবণ, এরপরে দিয়ে আপনার দুই চামচের মতো ডিপ্লোমা দুধ, এরপরে দিয়ে এগুলার আবার একটু মাখি নিচ্ছি। মাখি এই জায়গায় দিয়ে আমি একটু আপনার হাফ চামিচের তো কম আপনার বেকিং পাউডার আর 1/4 চামিচের মতন আপনার ঘি নিচ্ছি। নিয়ে এই জায়গায় এই চামিচে করে 4 চামিচ ময়দা দিলাম। এরপরে দিলাম আপনার চিনি 1/2 কাপের মতো। দিয়ে এই জায়গায় কিছু দুধ লইছি 1/2 কাপের তো কম। এই দুধগুলা দিয়ে ইয়াগুলা মাখি হেলাইম, ডোটা করি হেলাইম। আপনার রুটির ডো যেরকম এরকম ডো হইবে রুটি বানাইতে। এরপরে এটা 1/2 ঘন্টা রাখি দিছি। 1/2 ঘন্টা পরে এগুলার একটু মথি। এবার আমি এগুলারে দুইটা ভাগে ভাগ করি, এগুলা রুটি বানা হালাই। রুটিটা বানাই, এরপর আমি এগুলারে কাটি হেলাই। এই যে রুটিটা আমার বানানো হয়ে গেছে প্রায়। একটু লম্বা করে কাটবেন, তাহলে যে ইয়াটা সুন্দর হইবে। এরকম একটা বাঁশের ইয়া লইছি, এটা হচ্ছে বাঁশের চডি। বাঁশের মাঝখানের তন কাটি ইঞ্চি 1.5 টন, এগুলা দিয়ে পিঠা বানাইতে একটু সুবিধা। এরপরে এরকম করে একটা একটা করে সবগুলা পিঠা কাটি, এরপরে নিই। যদি আমার এই রেসিপিটা আপনার কাছে ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দিন। আসসালামু আলাইকুম। এই যে একটা প্লেটে সবগুলা পিঠা আমি এভাবে বানাই রাখি দিয়ে রাখি। আমরা চুলের উপরে কড়াই বসাইছি, যে এই একবারে অল্প আগুনে প্রথম অবস্থায় দিবেন, পরে গ্যাসটা বাড়াই দিবেন। দিয়ে এগুলারে একটু বাদামি কালার পর্যন্ত অনেক পর্যন্ত এগুলারে ভাজি, এর উঠা লাগে। আমার নাস্তার আইটেমটা রেডি। এই ইয়েটা আমরা সকালে বিকালে চাল লাগে, খুবই মজা লাগে। একবার হইলে বানায় খাই দেখবেন। এবার এই যে আমার কিরকম মন হয়েছে দেখছেন।